নমস্কার বন্ধুরা, বাঙালি রকমারি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোলের জন্য লাগছে এখানে চিকেন কিমা করা আছে, এখানে ক্যাপসিকাম, গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, ময়দা, টমেটো সস, এখানে আছে লবণ, চিনি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো, আর লাগছে বিস্কুটের গুঁড়ো আর টমেটো কুচি। এরপর আমি চিকেনের পুরটা বানিয়ে নেব, তার জন্য এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো চিকেন। চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনটা হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো বিনস আর গাজর। বিনস গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এরপরে ওপর থেকে একটু লবণ দিয়ে দেব। এটা এবার কিছুক্ষণ ভেজে নেব। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, এরপরে টমেটো কুচি দিয়ে দেব। এরপরে দেব হলুদের গুঁড়ো, এরপরে দেব লঙ্কার গুঁড়ো, এরপরে দেব অল্প একটু চিনি, এরপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, এরপরে দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো ভাজা জিরের গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপর ময়দাটা মেখে নেব, তার জন্য এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এবার এখান থেকে কিছুটা ময়দা আমি তুলে নেব। এটা সাইডে রেখে দেব। এরপর এই ময়দাটাকে জল দিয়ে মেখে নেব।
ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আমরা যেভাবে রুটির আটা মাখি সেইভাবে মেখে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব। লেচিগুলো কেটে রেডি করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে বেলে নেব। এখন আমি এইভাবেই বেলে রেখে দেব। এইভাবে আমি সবগুলো লুচির মতো করে বেলে নিয়েছি। এরপরে একটা লুচির উপরে তেল দিয়ে দেব। তেলটা মাখিয়ে নেব। এরপরে এর উপরে আরো একটা লুচি বসিয়ে দেব। এর উপরে আবারও একটু তেল দিয়ে দেব। এইভাবে আবারও একটা লুচি বসিয়ে দিলাম। উপর থেকে আবারও একটু তেল মাখিয়ে দেব। এরপরে এটাকে বেলে নেব। এটাকে এবার আমরা রুটি যেভাবে বড় করে বেলি সেইভাবে বড় করে বেলে নেব। এইভাবে বড় করে বেলে নিয়েছি। এরপরে আমি ওদিকে তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এটার উপরে দিয়ে দেব। এই দেখুন এইভাবে একা একা ছেড়ে যাবে। এরপরে আবারও রুটিটাকে উল্টে দেব। এটাকে আবারও উল্টে দেব।
এইভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে পাতলা করতে হবে। এরপরে আমি রোলগুলো রেডি করে নেব। এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম। এরপরে এই বানিয়ে রাখা পুরটা দিয়ে দেব। এবারে উপর থেকে একটু টমেটো সস দেব। এরপরে দুদিক থেকে এইভাবে ভাঁজ করে দেব। দিয়ে পেছন দিকটা এইভাবে ভাঁজ করে দিয়ে রোলের মতো মুড়ে নেব। এইভাবে বানিয়ে নেব। আবারও পুরটা দিয়ে দিলাম। এরপরে আবারও টমেটো সস দিয়ে দেব। এইভাবে দুদিক থেকে ভাঁজ করে নেব। এই সাইডটাও মুড়ে দেব। এরপর রোলের মতো কুড়িয়ে নেব। এইভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি। সবকটা রোল রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা ব্যাটার গুলিয়ে নেব। তার জন্য আমি যে ময়দাটা বাটিতে তুলে রেখেছিলাম ওইটা নিয়ে নেব। এরপরে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন বেশি পাতলা করব না, এরকম ঘনত্বের হবে। এরপরে রোলগুলো রেডি করে নেব। একটা করে রোল নেব, এই ব্যাটারে ডুবিয়ে নেব। এইভাবে ভালো করে ব্যাটারটা ঝেড়ে নেব। এরপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। রোলগুলো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আপনারা যদি চান ঢাকনা বন্ধ কন্টেনারে 1 সপ্তাহ রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম। এরপরে একটা একটা করে রোল ছেড়ে দেব। মিডিয়াম টু লো আঁচে একদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে উল্টে দেব। এদিকটাও হতে দেব। দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব।
রোলসগুলো এইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে চিকেন স্প্রিং রোল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।